রবের ইসলামী কিংডমে যত দুষ্টু মৌলবী রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে যে শূকরের মাংস আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে কেন খাই না। শূকরের মাংস, পৃথিবীর ভিতরে শূকর এমন একটি নির্লজ্জ প্রাণী যে প্রাণীটার মাংস যারা খায় তারা প্রকৃতপক্ষে নির্লজ্জ হয়ে যায়। আর শূকর এমন একটি প্রাণী যে প্রাণী সবসময় ভালোটা খাবারের চেয়ে খারাপটা বেশি খায়। আবর্জনা, অপবিত্র জিনিস সবচেয়ে বেশি খায়, পবিত্র জিনিস পেলে সেটিও ছাড়ে না। শূকর এমন একটি প্রাণী যার চর্বি এত বেশি যে সেটি যদি কেউ খায় তাহলে শূকরের মাংস ভক্ষণকারীদের শরীরে আমরা দেখতে পাই চর্বি এবং মেদ বাড়াতেই থাকে। আর মেদ সংক্রান্ত যত রোগ রয়েছে সেই রোগগুলি শরীরে বৃদ্ধি পেতে থাকে, যার ফলে ওইসব রোগের চিকিৎসা করা বড়ই দুষ্কর হয়ে যায়। শূকরের মাংস যারা খায় তারা সব সময় সবচেয়ে বেশি ক্যান্সারের ঝুঁকিতে থাকে। ইউরোপের দেশগুলিতে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য দেশে শূকর খুব বেশি খাওয়া হয়। সব ধর্মের লোকেরাই প্রায় খায়, মুসলিমরা কখনো খায় না। মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের মধ্যে অনেকেই খায়, কিন্তু অধিকরা খায় না। শূকরের মাংস খেলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্তনের ক্যান্সার, অন্ডকোষের ক্যান্সার। এখন ক্যান্সারের এত বেশি ঝুঁকি থাকে যে মুসলিম যারা তারা এই জন্য খায় না। এতদা সত্ত্বেও অমুসলিমরা খায়। যেমন বিড়ি সিগারেট পান করলে, ধূমপান করলে, কোমল পানি পান করলে ক্যান্সারের ঝুঁকিতে থাকতে হয়। মুসলিমরা কেন শূকরের মাংস খায় না সেটি আমরা দেখব। তবে শূকরের মাংস সে এমন একটি প্রাণী, শূকরের মাংস যারা খায় তাদের যে চরিত্র কিছুটা হলেও শূকরের মতো হয়। আর এটি আমরা দেখতে পাই অনেক নাস্তিকদের আচরণ শূকরের মতো। এখন শুধু শূকরের গোশত খেলেই যে এটি হবে তা না, শূকরের চরিত্র যদি আপনার মধ্যে এসে যায়, আপনি বৈধ অবৈধ যদি তমিজ না করেন, আপনি বৈধও খাচ্ছেন অবৈধও খাচ্ছেন, এমত অবস্থায় আপনি নাস্তিক, তো আপনার আচরণের মধ্যে কিছুটা হলেও শূকরের আচরণ এসে যাবে। এখন আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে কেন খাই না, এজন্য প্রথমে আমরা দেখে নিব কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 172 এবং 173। এই দুটি আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাবে আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে যদি তোমরা শুধু তারই বন্দেগী করার দাবি রাখো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইসতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য মরা জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত তথা উৎসর্গ করা হবে এসব আল্লাহ হারাম করেছেন। যদি কেউ নিরুপায় হয়ে যায় কিংবা লোভী এবং সীমা লঙ্ঘনকারী নয় তবে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এখান থেকে আমরা জানলাম মরা জন্তু খাওয়া যাবে না, যে জন্তু স্ব ইচ্ছায় মারা গেছে। যে কোনো রক্তপাত ঘটানো যাবে না, যে কোনো রক্ত খাওয়া যাবে না। গুম, খুন, হত্যার যে রাজনীতি আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, এটি সরাসরি হারাম।
আবার যদি আমরা শূকরের মাংসের ব্যাপারে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শূকরের মাংসের ব্যাপারে আল্লাহ বলছেন, আমরা যদি নিরুপায় কেউ হয়ে যায় তাহলে সে দেখা গেল খেতে পারতেছে জীবন বাঁচানোর জন্য। আবার আল্লাহ ছাড়া অন্য কারোর নামে ইনভোগ যদি করা হয়, উৎসর্গ করা হয়, মানত করা হয়, তাহলে আল্লাহ হারাম করেছেন। তো নিরুপায় অবস্থায় লোভী এবং সীমা লঙ্ঘনকারী যদি না হয় তাহলে তার কোনো গুনাহ হচ্ছে না। এখন আমরা যদি এখানে আল্লাহ বলছেন যে জিনিস কুলুমিন তয়্যিবাত, তয়্যিবাতের মোকাবেলায় হচ্ছে খাবাইস। শূকরের মাংস আমরা খাই না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন বিধায়, অন্য কোনো কারণ নেই। অন্য কারণগুলি নিয়ে যারা গবেষণা করে যাচ্ছে, যারা গবেষক তারাই কিন্তু বেশি খায়। নেদারল্যান্ডে এই মুহূর্তে সবচেয়ে বেশি খাওয়া হচ্ছে, গ্রিসে সবচেয়ে বেশি খাওয়া হচ্ছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এসব দেশগুলিতে খুব বেশি খাওয়া হয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, একজন রাসূল, যার সম্পর্ক মায়ের সাথে, আমরা যদি 7 নম্বর সূরা আল আরাফ এর 157 নম্বর আয়াত দেখি, সেখানে দেখতে পাই ঈসা রাসূল তিনি নিষেধ করেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যিল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা বিশেষ বার্তাবাহকের অনুসরণ করবে, যে মায়ের নামে ডাকা নবী, যাকে তারা দেখতে পায়, তাদের কাছে যে লিখিত আইন এবং সুসংবাদ রয়েছে, তাতে যে আইন এবং লিখিত সুসংবাদ এর ভিতরে রয়েছে, সে কি করে? বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজকর্মে নিষেধ করে, মানুষের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর ঘৃণ্য বস্তু অবৈধ বলে ঘোষণা দেয়। শূকর একটি নির্লজ্জ প্রাণী, আল্লাহ তাআলা হারাম করেছেন তার মাংস খাওয়ার ব্যাপারে। তো এই ঘৃণ্য বস্তু খুব বেশি খেতে পছন্দ করে এই জানোয়ারটি। তো এই প্রাণীর গোশত আমরা খেতে পারবো না, ঈসা রাসূলও নিষেধ করেছেন। যদিও আজ রবের ইসলামিক কিংডমে খ্রিস্টান সমাজ এবং ইহুদি সমাজ দ্বারা ঈসা রাসূলের দাবিদার হিসেবে কথা বলে, তারাই বেশি খায়। যদিও হিন্দুদের মধ্যে অনেকে খায় এবং আরো অন্যান্য যারা রয়েছে কমিউনিজমের লোকগুলিও খায়। তারপরে বলা হচ্ছে তাদের উপরে ধর্মের যেসব বোঝা ও জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয়, সুতরাং তারা এতে বিশ্বাস করবে আর তাকে সহযোগিতা করতে যে সঙ্গী হবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের অনুসারী হবে, তারাই তো প্রকৃত পক্ষে সফলকাম মানুষ। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তো আপনাকে আমাকে কামিয়াবি অর্জন করার জন্য এই জগতে এবং পরজগতে অন্তত খাবাইসকে ছেড়ে দিতে হবে, আত্মইবাদকে খেতে হবে। তো শূকরের মাংস খাবাইসের ভিতরে পড়ে, সেহেতু আমরা মুসলিমরা খেতেই পারি না। এরপরেও আমরা যদি এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন, সেই আয়াতগুলি যদি আমরা মানি, 5 নম্বর সূরা আল মাইদার 60 নম্বর আয়াতে আমরা যদি দেখি, এক শ্রেণীর নাস্তিকদেরকে দেখতে পাই, তারা শূকরের মতো আচরণ করে। 5 নম্বর সূরা আল মাইদার 60 নম্বর আয়াত। কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহু আল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল। তুমি বলে দাও, আমি কি ইহা অপেক্ষা নিকৃষ্ট জিনিসের
সংবাদ তোমাদেরকে দিব, আল্লাহ তাআলার দরবারে এর চাইতে বেশি শাস্তি পাবে আর কারা? তারা তো সেই দল যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, যাদের উপরে তিনি অসন্তোষ হয়েছেন, যাদেরকে তিনি শূকর এবং বানরের ন্যায় করে দিয়েছেন। যারা মানুষকে বিভ্রান্ত করে তারাই তো তাগুতের অনুগত স্বীকার করে। নিকৃষ্ট বাসস্থান যে ওদেরই ঠিকানা, আর সরল সত্য পথ থেকে ওরা যে অনেক দূরে সরে গেছে। তাগুতের অনুসারী যত নাস্তিক সমাজ রয়েছে, এরা শূকরের মতো আচরণ করে। এরা নেতা হয়, নেত্রী হয়, কর্মী হয়। এরা বিভিন্ন টকশোতে আসে, এরা বিভিন্ন মিডিয়াতে আসে। এরা শূকরের এবং বানরের মতো অনুকরণ, এবং বানর সবসময় অনুকরণ করতে ভালোবাসে। এরা পরদেশীদের অনুকরণ করে, আবার এরা শূকরের মতো হালাল হারাম সব খায়। তো এরা মূলত তাগুতের আনুগত্য স্বীকার করে আছে। তাই আমরা মুসলিম যারা রয়েছি কখনো না শূকরের মাংস খেতে পারবো, না শূকরের যে চরিত্র সেই চরিত্রকে আপনাতে পারবো রবের ইসলামী কিংডমে যতদিন আমরা মুসলিম রয়েছি।